নিউ টাউনের সিসি ব্লক দুর্গাপুজো প্রাঙ্গণের সূচনা হলো গণেশ চতুর্থী উৎসব। 26 থেকে 28 অগস্ট পর্যন্ত চলবে এই মহোৎসব। আয়োজনে গিলমন্ট গ্রুপ অফ কোম্পানিজ ও এসএসকে ডেভেলপার্স। উদ্বোধনের দিনেই মণ্ডপে ধরা পড়ল ভক্তি আর মানবিকতার অনন্য ছবি। কোম্পানির কর্ণধার স্বয়ং 100-রও বেশি গরিব মানুষ ও মহিলাদের হাতে শাড়ি তুলে দিয়ে উৎসবকে করলেন আরও তাৎপর্যপূর্ণ। শুধু পুজো নয়, সমাজের পাশে দাঁড়ানোর এই বার্তা আজকের আয়োজনকে করে তুলবে বিশেষ। ভক্তদের জন্য থাকছে নানান সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকদের আশা, এই গণেশ পুজো ছড়িয়ে দেবে ভক্তি, আনন্দ, একতার সমাজসেবার অনুপ্রেরণা। বেসিক্যালি আমাদের কাছে এই উৎসবটা মানে বিশাল একটা আনন্দের মতন। মানে দুর্গাপুজো যেরকম আমরা 3-4 দিন ধরে আনন্দ করি, সেই আনন্দটা আমরা এই গণেশ পুজোতে করি। কি কি কর্মসূচি থাকে মূলত? মূলত আমাদের এটার জন্য প্রিপারেশন তো অনেক দিন ধরে শুরু হয়ে যায়। এটা একটা আনন্দেরই পার্ট। হ্যাঁ, একটা হেক্টিক শিডিউল থাকে যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। তার মধ্যেও আমরা আরেকটা আনন্দ খুঁজে নিই। সমাজসেবামূলক কি কাজ করেন? সমাজসেবামূলক এখানে এমনি প্রতিবারই কিছু না কিছু, মানে বস্ত্রদান বা কখনো কম্বল দান, মানে শীতের সময় সেটা গণেশ পুজোর উপলক্ষে না, অনেক সময় এমনিও নর্মালি করা হয়। আর মেনলি আমরা হচ্ছে যারা পুজো দেখতে আসেন তাদেরকে প্রত্যেককে হচ্ছে ভোগ খাওয়ানো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা করি। এরম ভাবে করে তুলবো। আরো চাইবো যে জনসাধারণের জন্য যদি আরো কিছু করতে পারি, তো সেরকম ভাবে আমরা করার চেষ্টা করবো যে যদি করা যেতে পারে আরো কিছু করতে পারি। কত বছর পূর্তি হলো এই বছর আমাদের 6-7 বছর হতে আসে। কি মেসেজ দেবেন আজকে? আজকে কি মেসেজ দেবো? এই গণেশ চতুর্থীর দিনে আজকে মানে কিভাবে মেসেজ দেবো এটাই যে সবাই মানে সবাই ভালো থাকুক, আর হচ্ছে সবাই খুব আনন্দ করুক। আর গণপতি বাপ্পা মোরিয়া। আপনার নাম? অনন্যা রায়। এবছরের মূল থিম বলতে আমরা একটা নতুনত্ব জিনিস করতে চেয়েছি, যাতে লোকজন বুঝতে পারে যে আমরা একটা সমাজের একটা মানবিক মুখ তুলে ধরতে চেয়েছি, ঠিক আছে? প্রতি বছরের তো আমরা করি বিভিন্ন ধরনের। এবছর আমরা নতুন থিমটা করেছি, তাতে আলোর সাজ করেছি এবং মানে এটা আমরা কি বলবো, এই গণেশ চতুর্থী কত বছর যাবত আপনারা? হ্যাঁ, এটা 5-6 বছর হচ্ছে, 6 বছর এটা, ঠিক আছে? হ্যাঁ, বিশেষত্ব আলাদা বলতে এবছর আমরা যারা গরিব দরিদ্র আছে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করছি, প্রায় 200-250 লোকজন। তাদেরকে বস্ত্র বিতরণ আমরা এখনই শুরু করব এই অনুষ্ঠানটা। তো সেই একটা উদ্যোগ রেখেছি। আর প্রতি বছর যত লোক আমাদের দর্শনার্থী আসে প্রসাদ বিতরণের সময়, এবছর আমরা টার্গেট রেখেছি আরও অনেক বেশি আসবে লোকজন। সেই হিসেবে আমরা উদ্যোগটা আরও বড় করে নিয়েছি। সেটা আমাদের আগামীকাল আছে। কদিন ধরে চলবে এটা? আমাদের 3 দিনের প্রোগ্রাম আছে। আগামীকাল প্রসাদ বিতরণ, তার পরের দিন আমাদের সাংস্কৃতিক বা বিচিত্র অনুষ্ঠান আছে, তারপরের দিন বিসর্জন। এই পুজোর ইতিহাস কি আছে? ইতিহাস বলতে এটা আমাদের একটা কোম্পানির পুজো। আমি এসএসকে ডেভেলপার্সের পার্টনার, উনি আমার আরেকজন পার্টনার, আমার ওয়াইফ অনন্যা রায় দত্ত। তো আমরা পুজোটা 5-6 বছর ধরে করছি। তো আস্তে আস্তে আমাদের পুজো বড় হচ্ছে ধীরে ধীরে। তো এবার আরও সামনের বছর আমরা আরও নতুন কিছু করব, আরও বড় করে, সেরকম আমরা একটা আশা রাখছি। কিভাবে কাটান সবাই মিলে? কাটান বলতে আমরা সবাই ঠিক দুর্গাপুজো যেরকম হয়, আমরা দুর্গাপুজোর মতন করে আমরা এই গণেশ পুজোটাকে 3-4 দিন আমরা প্রতি বছর কাটাই। গণেশ পুজোর প্রচলন কি মানে বম্বে থেকে আস্তে আস্তে বাংলার দিকে অগ্রগতি হচ্ছে? হ্যাঁ, সেটা তো ঠিক। এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর গণেশ পুজো হয়, ঠিক আছে? এবং ধীরে ধীরে সব পুজোই বড় হচ্ছে। তো আমাদের হিন্দুদের আরও বেশি করে এই গণেশ পুজোর দিকে আরও ঝোঁক দেওয়া উচিত। গণেশ আমাদের শ্রীবৃদ্ধি আনে
এবং আমাদের সংসারে আমাদের সুখ শান্তি বয়ে নিয়ে আসে এবং ব্যবসায় উন্নতি ঘটায়। তো গণেশ পুজোকে আরও বড় করা আমাদের একটা উদ্যোগ নেওয়া সবারই উচিত। আপনার নাম? আমার নাম বিপ্লব রায়।